এখন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিনে আজ ব্যাপক হইহট্টগোল। বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগ দাবি। জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষের নিরিখে প্রকাশিত তালিকায় স্টেট পাবলিক ইউনিভার্সিটি বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে রাজ্যের মোট ৭৩ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয়েছে। চিংড়িঘাটায় মেট্রো রেলের বাধা কাটাতে ৯ সেপ্টেম্বর সব পক্ষকে নিয়ে বৈঠকের নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাটজাত পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করতে বস্ত্র মন্ত্রক কলকাতা ও দিল্লিতে ফ্যাশন শো এর আয়োজন করবে বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন। আসি বিস্তারিত খবরে। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে সরকারের আনা প্রস্তাবের ওপর আলোচনার সময় রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। সাসপেন্ড করা হয় ৫ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা ও বঙ্কিম ঘোষকে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদের মার্শাল দিয়ে সভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। বিধানসভার নিরাপত্তা রক্ষীরা শঙ্কর ঘোষ ও মিহির গোস্বামীকে বার করতে গেলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি বেঁধে যায়। এরপর মুখ্যমন্ত্রী সভায় অভিযোগ করেন, বাঙালিদের উপর অত্যাচারের কথা যাতে তিনি বলতে না পারেন সেই জন্য বিরোধী সদস্যরা তার কণ্ঠ রোধ করতে চাইছেন। তাই তাদের এই ধরনের আচরণ মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিরোধী পক্ষের সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। উল্লেখ্য, বিধানসভার ৩ দিনের বিশেষ অধিবেশনের আজ শেষ দিনে আলোচনার শুরুতেই বিরোধী দলনেতাকে কেন সাসপেন্ড করা হলো সেই প্রশ্ন তুলে বিজেপি হই হট্টগোল শুরু করে। বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি সদস্যরা। এরপরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার নির্দেশ দেন। বিজেপি বিধানসভায় আজকের ঘটনায় অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, অধ্যক্ষের আজকের আচরণ সব সীমা ছাড়িয়ে গেছে। দেশের আর কোথাও এই ধরনের অধ্যক্ষ নেই। রাজ্যের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতেই বিধানসভার এই অধিবেশন ডাকা হয় বলে তার দাবি। তিনি বলেন, অধিবেশনের মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীকে আক্রমণ। এইভাবে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে এবং বিরোধী দলনেতা ছাড়া বিধানসভা চলতে পারে কিনা সেই প্রশ্নও তোলেন শ্রমিকবাবু। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বিধানসভায় বিজেপি বিধায়কদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেছেন, বিরোধীদের ওপর নির্বিচারে দমন পীড়ন চালিয়ে গণতন্ত্রকে রক্তাক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে আজ তাঁর উপস্থিতিতে রাজ্য বিধানসভায় যা ঘটেছে তা শুধু চূড়ান্ত নিন্দনীয়ই নয়, রাজনৈতিক হিংস্রতার সব সীমা অতিক্রম করার জঘন্য নজির। একে তিনি গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক বলে অভিহিত করেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে সাসপেন্ড করেন স্পিকার, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ফেলা হয়েছে বাইরে, এবং সেটা স্পিকারের আদেশে হয়েছে। এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি, একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদি চোর, এটা সাংবিধানিক ভাষা? অন্যদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বিধানসভায় আক্রান্ত বিজেপি বিধায়কদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে জানান, শ্রী নাড্ডা টেলিফোনে পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ও বিধায়ক বঙ্কিম ঘোষের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। যেভাবে বিধায়কদের আক্রমণ করা হয়েছে তা নিন্দনীয়। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে অপমানজনক মন্তব্য করা হয়েছে তা কোনো মতেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। মমতা ভাবতে পারেনি শুভেন্দু অধিকারীকে বাইরে রাখলেও 64 জন শুভেন্দু অধিকারী হতে পারে। আজকে যেভাবে সিকিউরিটিদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করা হয়েছে, এরা সিকিউরিটি না সোনারপুর, বারুইপুর, বেটিয়াবুরুজ থেকে আনা গুন্ডা, এটা তদন্ত করে দেখার বিষয় রয়েছে। সিপিআইএমও আজ বিধানসভার ঘটনার তীব্র নিন্দা করেছে। দলের নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সরকার বিধানসভাকে বিরোধী শূন্য করার চেষ্টা চালাচ্ছে। বিরোধী মত শূন্য পার্লামেন্ট চায় বিজেপি,
পশ্চিমবাংলাতেও কার্যত তৃণমূল একই রকম ভাবে বিরোধী শূন্য বিধানসভা চায়। বিধানসভার অধিবেশন হবার দরকার নেই, আর যদি অধিবেশন হয়ও বা একাধ সময়, তাহলে মুখ্যমন্ত্রী একা বলবেন আর তৃণমূল একা বলবে, বিরোধীরা যেন কেউ থাকতে না পারে। কংগ্রেস ও সমালোচনায় সরব হয়েছে বিধানসভার আজকের ঘটনা নিয়ে। রাজ্য মন্ত্রিসভা জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। বিধানসভা ভবনে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বোর্ড গঠনের সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গত মাসে আরামবাগে বন্যা পরিদর্শনে গিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। সেই সময় তিনি এই পর্ষদ গঠনের কথা ঘোষণা করেছিলেন। মন্ত্রিসভার বৈঠকে আইএএস এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিস অফিসারদের মতোই এবার 40 বছর বা তার বেশি বয়সী WBCS এক্সিকিউটিভ ক্যাডার ও WBPS আধিকারিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা চালুর বিষয়টিও অনুমোদিত হয়। নগর উন্নয়ন ও পুর দপ্তরের অধীনস্থ সংস্থাগুলির মালিকানাধীন নন রেসিডেন্সিয়াল প্লট রূপান্তরের জন্য নতুন নীতি প্রণয়নের সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে। বিজেপি জিএসটি সংস্কারের প্রশংসা করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেছেন, এই পদক্ষেপে সমাজের সব শ্রেণীর মানুষই উপকৃত হবেন। কেন্দ্রের জিএসটি সংস্কারের জন্য বিজেপি পরিষদীয় দল কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন। কেন্দ্রের জিএসটি সংস্কার নিয়ে একটি প্রতিবেদন। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের পর পণ্য ও পরিষেবা কর কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। 33টি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের 3টি গুরুত্বপূর্ণ ওষুধে জিএসটি সম্পূর্ণ মকুব করা হয়েছে। অর্থনীতিবিদ সুমন দাস আকাশবাণীকে বলেন, নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা, জীবন বীমা সহ জিএসটি 0 হয়েছে, আমাদের অনেকটাই উপকার হয়েছে। আরো অন্যান্য ক্ষেত্রে জীবনদায়ী বেশ কিছু ওষুধ যেমন ক্যান্সার সহ আরো কিছু ওষুধের উপরে 0% জিএসটি, এটা খুবই ভালো। হয়তো ইকোনমিক্যালি সরকারের ঘরে ট্যাক্সটা কম যাবে, ট্যাক্সটা কম গেলে তার তো একটা এফেক্ট নিশ্চয়ই হবে, সেটা ভবিষ্যতে জানা যাবে যে ওটা কতটা খারাপ এফেক্ট করছে। নিত্য প্রয়োজনীয় একাধিক পণ্যে জিএসটি 18 বা 12% থেকে কমে 5% হয়েছে। পান মশলা, গুটখা ও তামাকজাত পণ্য, সিগারেট এবং নরম পানীয়ের ক্ষেত্রে 40% হারে জিএসটি নেওয়া হবে। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা শান্তনু ঘোষ বলেন, নিম্ন মধ্যবিত্ত মানুষের সুফল পাবেন। জিএসটি ছাড় করেছে তাতে অনেক গরিব এবং মধ্যবিত্ত লোকেরা অনেকটাই রেহাই পাবে। অনেক কিছুতে যেরকম 18% জিএসটি ছিল সেখানে 5% এনেছে, যেগুলো 15% জিএসটি ছিল সেগুলো টোটালি তুলে দিয়েছে। পান মশলা, গুটখা এগুলো যা বাড়িয়েছে ঠিকই করে, এটা আরো বেশি বাড়ানো দরকার, তাতে পরিবেশ আরো সুন্দর হতো। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষের নিরিখে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে রাজ্যের তালিকা প্রকাশিত হয়েছে। তাতে স্টেট পাবলিক ইউনিভার্সিটি বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া সামগ্রিক বিচারে তারা দেশের মধ্যে 9ম স্থান দখল করেছে। দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে 5ম স্থান অধিকার করেছে আইআইটি খড়গপুর। সেরা গবেষণা প্রতিষ্ঠানের তালিকাতেও 5ম স্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। সেরা ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট 7ম ও আইআইটি খড়গপুর 12শ স্থান দখল করেছে। আইন শিক্ষার ক্ষেত্রে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিসডিক্যাল সায়েন্সেস 4র্থ স্থান পেয়েছে। 6ষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং এর তালিকায় 3য় ও 4র্থ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর এবং শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি IIESD। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে রাজ্যের 73 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয়েছে। শিক্ষক দিবসের প্রাক্কালে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার প্রাপকদের মধ্যে 39 জন স্কুল শিক্ষক, 21 জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং 13 জন বৃত্তিমূলক ও আইআইটি শিক্ষক। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ চলতি বছরের বিভিন্ন বোর্ড ও কাউন্সিলের পরীক্ষায় 19 জন কৃতী ছাত্রছাত্রী ও 12টি স্কুলকে সেরা বিদ্যালয় পুরস্কারও দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মেয়র ও নেতাদের ধর্নায় বসার জন্য আগামী সোমবার 8ই সেপ্টেম্বর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
চিংড়িঘাটায় মেট্রো রেলের কাজের বাধা কাটাতে আগামী 9 সেপ্টেম্বর বৈঠক করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, দুপুর 2:30টার সময় মেট্রো রেল ভবনে বৈঠক করতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আজ আদালতে জানিয়েছেন, পুর, নগর উন্নয়ন, পরিবহন, ট্রাফিক বিভাগ ও পুলিশের 5 জন দক্ষ ও অভিজ্ঞ আধিকারিক হাজির থাকবেন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা, বনগাঁ, রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর শাখায় এসি লোকাল ট্রেন আগামীকাল চালু হচ্ছে। রবিবার বাদে সপ্তাহে 6 দিন পরিষেবা পাওয়া যাবে। পাটজাত পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করতে বস্ত্রমন্ত্রক কলকাতা ও দিল্লিতে ফ্যাশন শো এর আয়োজন করবে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ কলকাতায় মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির সমাবর্তনে দীক্ষান্ত ভাষণে কথা জানান। সমাবর্তনে 263 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি দেওয়া হয়। মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাফিকুল ইসলাম প্রয়াত আজ বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 49। আকাশবাণী কলকাতার প্রাক্তন বরিষ্ঠ ঘোষক সৌমেন চৌধুরীর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 92 বছর। স্থানীয় সংবাদ শেষ হলেও পরের খবর 8:10-এ।